দরিদ্র জনগোষ্ঠীর তথ্য সংগ্রহ করতে হাতে নেওয়া হয় ন্যাশনাল হাউস হোল্ড ডাটাবেজ NHD নামে একটি প্রকল্প। আর সেই প্রকল্পে 727 কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। সেই অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই প্রকল্প থেকে জেরক্স ইন্ডিয়া লিমিটেড নামের ভারতীয় এক প্রতিষ্ঠানই হাতিয়ে নেয় 112 কোটি টাকার বেশি। দুর্নীতি দমন কমিশন দুদকে অভিযোগ দায়ের করলেও কোনো পদক্ষেপ নেয়নি সংস্থাটি। এমন প্রেক্ষাপটে রিট করা হলে শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী ইবাদত হোসেনের ডিভিশন বেঞ্চ সোমবার এই নির্দেশ দেন। দুদককে অনুসন্ধান করে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর তথ্য সংগ্রহের জন্য 2013 সালের জুলাই থেকে 2020 সালের ডিসেম্বর পর্যন্ত পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন NHD প্রকল্পে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একটি অভিযোগ দায়ের করা হয় দুদকে। কিন্তু অভিযোগটি আমলে নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দুদকের এই নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। শুনানি শেষে আদালত আগামী 6 মাসের মধ্যে অভিযোগটি নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেয়া হবে না এই মর্মে রুল জারি করেছেন আদালত। আগামী 4 সপ্তাহের মধ্যে দুদকের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব ও পরিসংখ্যান ব্যুরো সচিব সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটে উল্লেখ করা হয়, NHD বাস্তবায়নের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 545 জন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেয়। 2022 সালের জুন মাসে তাদের জেরক্স ইন্ডিয়া কোম্পানি লিমিটেডের অধীনে নিয়োগ দেওয়া হয়। কিন্তু ওই প্রতিষ্ঠান 14টি জেলার তথ্য আংশিক সংশোধন ও 50টি জেলার ডাটা অসমাপ্ত রেখে প্রকল্পের 112 কোটি 44,25,622 টাকা হাতিয়ে নেয়। প্রকল্পে নিয়োগ পাওয়া 545 জন ডাটা এন্ট্রি অপারেটরকে মাসিক বেতন ভাতাদি প্রদান না করে এবং প্রজেক্টের TPPর সুপারিশ অনুযায়ী তাদের রেভিনিউ খাতে নিয়োগ না দিয়ে সরকারি অর্থ দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা হয়।